মধ্যরাতে অন্ধকারে আফগানিস্তানের পাকিস্তানকে আক্রমণ। প্রাণ গেল পাকিস্তানের ১২ থেকে ১৫ জন সৈনিকের। পাকিস্তানের সরকারি মিনিস্ট্রি অফিসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে দেয়া হচ্ছে হুমকির পর হুমকি। বলা হচ্ছে, ভারতকে যেভাবে আমরা ভয়ঙ্কর জবাব দিয়েছি, সেইভাবে আফগানিস্তানও জবাব পাবে। রাতের অন্ধকারে আফগানিস্তান ও পাকিস্তানের দুরান্ধ লাইনের সীমান্তে আগুনের ঝলকানি। আফগান তালেবানির বুলেটের ঝড় পাকিস্তানি চৌকিতে আছড়ে পড়ছে, আর পাকিস্তানি আর্টিলারির গর্জন আকাশ ছিন্ন ভিন্ন করছে। এই যুদ্ধের আগুনে পুড়ছে শুধু পশ্চিমের সীমান্ত নয়, ভারতের নিরাপত্তার ভবিষ্যতও জ্বলছে। কারণ এই অস্থিরতা যদি ছড়িয়ে পড়ে, তাহলে বালুচিস্তানের রাস্তায় চীনের স্বপ্ন ভেঙে যাবে, আর ভারতের আত্মনির্ভরশীল শক্তি আরও উজ্জ্বল হবে। এই আক্রমণের পেছনে লুকিয়ে আছে একটা চক্রান্ত, যা পাকিস্তানকে দুর্বল করে ভারতকে শক্তিশালী করার সুযোগ দিচ্ছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনি শুনবেন কিভাবে মোদিজির কৌশল এই অন্ধকার থেকে ভারতের জন্য আলো তুলে ধরছে। দেখুন পুরোটা, না হলে এই গোপন রহস্য মিস করবেন। মাত্র 2 দিন আগে 9 থেকে 10 অক্টোবর পাকিস্তানি বিমান কাবুল আর পাকতিকা প্রদেশে বোমা ফেলে দিয়েছিল। তারা বলছে এটা ছিল তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির লুকোহাত জায়গায় আঘাত, যারা পাকিস্তানে হামলা করে। কিন্তু আফগান তালেবানির দাবি ছিল যে এতে 46 জন নিরীহ নাগরিক মারা গেছে, মহিলা শিশুসহ, আর একটা বাজার উড়িয়ে দিয়েছে। এই দুরান্ত লাইন, যাকে বলা যায় 2 দেশের মতো একটা পুরনো ঝগড়ার বেড়া, যা নিয়ে অনেক সময় থেকে টানাটানি চলছে। বন্ধুরা, এই আক্রমণগুলো শুধু সীমান্তের ঝগড়া নয়, বরং একটা বড় চীন রিয়াকশন, যা পুরো দক্ষিণ এশিয়াকে নাড়িয়ে দিতে পারে। কিন্তু অপেক্ষা করুন, এর পেছনে ভারতের কি ভূমিকা লুকিয়ে আছে, আর কিভাবে এটা আমাদের স্বাধীনতার স্বপ্নকে নতুন শক্তি দিচ্ছে। জানতে চান তো? তাহলে থাকুন, কারণ পরের অংশে এই রহস্য ধীরে ধীরে খুলে যাবে। আপনি যদি ভাবেন এই সীমান্তের ঝড় শুধু পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে সীমাবদ্ধ, তাহলে ভুল। এই দুরান্ত লাইনটা ২৪৪০ কিলোমিটার লম্বা, যেন একটা অদৃশ্য দেয়াল, যা 2 দেশকে আলাদা করে, কিন্তু প্রতিবারই ফাটল ধরে যায়। ইতিহাস বলে ১৯৪৭ সাল থেকে এই লাইন নিয়ে ঝগড়া চলছে। পাকিস্তান বলে এটা সীমান্ত, আফগানিস্তান বলে না, এটা আমাদের। আর এর মাঝখানে টিটিপি, যাকে সহজ করে বললে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করা একটা বিদ্রোহী গ্রুপ, যারা আফগানিস্তানে লুকিয়ে থেকে হামলা চালায়। উদাহরণস্বরূপ, গত সেপ্টেম্বর মাসে টিটিপির হামলায় পাকিস্তানে ১৩৫ জনেরও বেশি মারা গেছে। এটা যেন একটা ছায়াময় শত্রু, যা সবসময় পিছনে লেগে থাকে। এবার আসুন বর্তমানের দিকে। অক্টোবরের শুরুতে ৮ থেকে ১০ তারিখে ওরাকজাই জেলায় টিটিপির হামলায় পাকিস্তানি ১১ জন সেনা মারা যায়, আর ১৯ জন বিদ্রোহী ধ্বংস হয়। পাকিস্তান বলে এরা আফগানিস্তান থেকে আসে, তাই তারা প্রতিক্রিয়ায় বিমান পাঠিয়েছে কাবুল আর পাকতিকায়। কিন্তু এই আঘাতটা কিভাবে এত বড় হয়ে উঠল? ভাবুন তো, পাকিস্তানি বিমান যখন আকাশে উড়ে গেল, তখন আফগান মাটিতে শুধু বিস্ফোরণ নয়, একটা জাতীয় ক্ষোভ জেগে উঠল। তালেবানি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এটা ছিল তাদের সার্বভৌমত্বের উপর আক্রমণ, যেন আপনার বাড়ির দরজায় কেউ হাতুড়ি মারছে। আর এর ফলে সীমান্তে সৈন্যরা উত্তেজিত হয়ে উঠল, প্রস্তুতি নিল প্রতিশোধের জন্য। এখন ভারতের দৃষ্টিকোণ থেকে দেখুন, এই অস্থিরতা আমাদের জন্য কী সুযোগ। পাকিস্তানের ওয়েস্টার্ন ফ্রন্ট যত দুর্বল হয়, ততই বালুচিস্তানে চীন পাকিস্তান ইকোনমিক করিডর বা সিপেক, যাকে বলা যায় চীনের পাকিস্তান দিয়ে ভারত মহাসাগরে যাওয়ার রাস্তা, যা আমরা যতটা বিরোধিতা করি ততটা চাপে পড়ে। ভারতের আত্মনির্ভর ভারত অভিযান এখানে জোরালো হয়, কারণ এই ঝড়ে পাকিস্তানের মনোযোগ ভারতে না এসে পশ্চিমে আটকে যায়। আপনার মনে হচ্ছে না এটা যেন প্রকৃতির একটা চালাকি, যা আমাদের সীমান্তকে আরও নিরাপদ করে? কিন্তু অপেক্ষা করুন, এই সবের মাঝি লুকিয়ে আছে আজকের বড় খবর, যা সীমান্তকে আগুনে রূপান্তরিত করেছে। আন্তর্জাতিক বিশ্ব কি বলছে? সৌদি আরব, ইরান, কাতার সবাই বলছে শান্তি রক্ষা করুন, কথা বলুন। পাকিস্তান সৌদির কাছে সাহায্য চেয়েছে তাদের প্রতিরক্ষা চুক্তির অধীনে, যেখানে বলা হয় একের উপর হামলা মানে দুজনের যুদ্ধ। কিন্তু সৌদি শুধু শান্তির আহ্বান জানিয়েছে, কোনো সেনা পাঠায়নি। এটা দেখিয়ে দিচ্ছে পাকিস্তান একা পড়ে গেছে। আর এর মধ্যে ডিসইনফরমেশনের ঝড়। সোশ্যাল মিডিয়ায় 2 পক্ষই দাবি করছে তাদের জয় হয়েছে। উদাহরণ দিই, আফগান মিডিয়া বলছে পাকিস্তানি 12 জন সেনা মারা গেছে, কিন্তু এটা যাচাইকৃত নয়। এইসব টেনশন কিভাবে বাড়ছে তা এখনই জানতে চলেছেন। আর এখন আসুন সেই বড় ঘটনায়।
11 অক্টোবর রাত থেকে 12 অক্টোবর সকাল পর্যন্ত আফগান তালেবানি বাহিনী পাকিস্তানি সীমান্ত চৌকিগুলোতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। তারা বলছে এটা পাকিস্তানি বিমান হামলার জবাব, আর এই আক্রমণ কুনার, কুররাম, বাজো, ডির, চিত্রাল আর অ্যাঙ্গুরাদ্দা অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ছোট অস্ত্র আর আর্টিলারির আগুনে দুই পক্ষ লড়াই করেছে। পাকিস্তানি সূত্র বলছে তাদের 3 জন সেনা আর 1 জন নাগরিক মারা গেছে, 5 জন আহত। তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্পোক্সপারসন এনায়েতুল্লাহ খওয়ারেজমি বলেছেন, এই অপারেশন সফল হয়েছে আর ভবিষ্যতে এমন লঙ্ঘন হলে কঠোর জবাব দেব। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নকভি বলেছেন, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আমরা ইটের জন্য পাথর দিয়ে জবাব দেব। পাকিস্তানি বাহিনী প্রতিক্রিয়ায় 19টা আফগান চৌকি দখল করেছে আর টিটিপির লুকোহাতে আঘাত চালিয়েছে। এই লড়াইয়ে পাকিস্তানি সেনারা 3টা আফগান কোয়াডকপ্টার, যা ছোট ড্রোনের মতো বিস্ফোরক বহন করছিল, উড়িয়ে দিয়েছে। কিন্তু এর ফলে সীমান্তে উত্তেজনা চরমে, আর এটা যেন একটা চেন যা যে কোনো মুহূর্তে বড় যুদ্ধে পরিণত হতে পারে। ভারতের জন্য এটা একটা সতর্কতা, কিন্তু একই সাথে সুযোগ, কারণ এই দুর্বলতা আমাদের কৌশলকে আরও শক্তিশালী করে। এই সীমান্তের আগুন দেখে আমার মনে হয় ভারতের জন্য এটা শুধু খবর নয়, একটা কৌশলগত সুবর্ণ সুযোগ। পাকিস্তান যখন পশ্চিমে আটকে যায়, তখন আমাদের পূর্বের সীমান্ত নিরাপদ হয়, আর আত্মনির্ভর ভারতের স্বপ্ন আরও কাছে আসে। মোদিজির নেতৃত্বে আমরা দেখছি কিভাবে কূটনীতি দিয়ে আফগান তালেবানির সাথে যোগাযোগ বাড়ানো হচ্ছে, যা পাকিস্তানের একাকিত্ব বাড়ায়। কিন্তু সতর্ক থাকতে হবে, এই অস্থিরতা যেন শরণার্থী বা চরমপন্থার ছড়ানো না ঘটায়। আমি বিশ্বাস করি ভারতের শান্তিপ্রেমী শক্তি এখানে জিতবে, কারণ আমরা জানি সত্যিকারের শক্তি অস্ত্রে নয়, ধৈর্য আর কৌশলে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় ভারত মহান হয়েছে সংঘর্ষ নয়, সহনশীলতায়, আর এই পথে আমরা এগিয়ে যাব। ভিডিওটিকে শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট কুইজ, আর তা হল সম্প্রতি ইন্ডিয়ান নেভির ফ্রিগেট INS শ্রীকান্ত সাইপ্রাস নেভির সাথে যৌথ পাসিং এক্সারসাইজ অভ্যাস কোন সাগরে অনুষ্ঠিত হয়েছে, যা তুরস্কের প্রভাব মোকাবিলায় ভারতের কৌশলগত পদক্ষেপের অংশ? অপশন এ কৃষ্ণ সাগর, অপশন বি ভূমধ্য সাগর, অপশন সি লোহিত সাগর, অপশন ডি ক্যাসপিয়ান সাগর। কমেন্টে আপনার উত্তর অবশ্যই জানান। যাদের উত্তর সঠিক হবে তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে হার্ট দেওয়া হবে। আমাদের আগের ভিডিওগুলো দেখার জন্য ডান প্লেলিস্টে ক্লিক করুন। আমাদের রিসেন্ট ভিডিও দেখার জন্য বাম পাশে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, সবার আগে পেতে পারেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।